এই গরমে মনকে প্রশান্ত করার জন্য এরকম হোমমেড আইসক্রিমই যথেষ্ট। বাহির থেকে না কিনে বাসায় খুব সহজে অল্প খরচেই চকলেট আইসক্রিমটা আপনারা তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি চকলেট আইসক্রিম বাসায় খুব সহজভাবে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নেব কোকো পাউডার। এখানে আমি 1/4 কাপ কোকো পাউডার ব্যবহার করেছি, আর আগে থেকে জাল করা গরুর দুধ ব্যবহার করেছি 2 কাপ। 2 কাপ দুধের জন্য 1/4 কাপ কোকো পাউডারই যথেষ্ট। এখন দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনিটা আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। আর এই কোকো পাউডারটা কিন্তু আপনারা যে কোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। এখন এটাকে ভালো করে মিক্স করে তারপরে চুলায় বসিয়ে দিতে হবে। তো এই তো চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটাকে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত এটা খুব ভালোভাবে মিশে যায় এবং ঘন হয়ে যায়। এর সাথে চিনির দানাটাও কিন্তু গলে যাবে। তো দেখতেই পারছেন এরকম জ্বালাতে জ্বালাতে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে আরও একটু ঘন করে নিয়েছি। এ পর্যায়ে চুলাটা অফ করে আমি এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঘন হয়ে যাবে। তো চুলাটা অফ করে নামিয়ে নিয়ে এটাকে আমি একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। একেবারে ঠান্ডা করে নিতে হবে, যাতে করে একটুও গরম না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই তো দেখুন নাড়তে চাড়তে কিন্তু এটা অনেকটা ঘন হয়ে গেছে ঠান্ডা হওয়ার সাথে সাথেই। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি হুইপ ক্রিম নিয়েছি 1 কাপ, আর এটা যে কোনো মুদিখানার দোকানেই আপনারা কিনতে পেয়ে যাবেন। তো এখন একটা ইলেকট্রিক বিটারের একটা কাঁটা দিয়ে এটাকে আমি বিট করে নিচ্ছি। 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে বিট করে নিলেই এরকম একটা ঘন ফোমে পরিণত হবে। তো এরকম ঘন হয়ে গেলে আগে থেকে জাল করা মিল্ক এবং কোকো পাউডারের যে মিশ্রণটা সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে বিট করে নিতে হবে। দেখতেই পারছেন বিট করা হয়ে গেছে, সম্পূর্ণটাই মিশে গেছে, আর এর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে মিশে গেলেই হয়ে যাবে। তো এখন এটাকে আমি সেট করে নেব। আর ঘনত্বটা কীরকম হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে সম্পূর্ণ মিশ্রণটাই ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে প্লাস্টিকের যে আইসক্রিমের বক্সগুলো পাওয়া যায় সেই ধরনের বাটিতেও সার্ভ করে নিতে পারেন। তো এভাবে দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে সমান করে ছড়িয়ে দিচ্ছি। তো আইসক্রিমটা বসানো হয়ে গেলে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে মুড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে ঢাকনাযুক্ত যে কোনো কৌটাতেই কিন্তু এটা রাখতে পারেন। এখন ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। ফিরে আসছি 8 ঘন্টা পর। তো 8 ঘন্টার মধ্যেই আমার আইসক্রিমটা একদম রেডি হয়ে গেছে। আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখুন আইসক্রিমটা কিন্তু একদম সেট হয়ে গেছে। এখন এরকম একটা গর্ত বিশিষ্ট চামচ দিয়ে এভাবে কিন্তু আইসক্রিমগুলো আপনারা পরিবেশন করতে পারেন। আবার চাইলে চামচ দিয়েও খেতে পারেন। আপনাদের যে যেরকম পারেন সুবিধা মতো আপনারা এটা সার্ভ করতে পারেন। তবে বেশি সৌন্দর্যের জন্য আমি এরকম করে সার্ভ করে দিচ্ছি, আর উপর থেকে কয়েকটা চকলেট চিপস দিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্য। দেখলেন তো কত সহজেই কিন্তু বাসায় তৈরি করে ফেলা যায় একদম কম খরচে এই আইসক্রিমগুলো। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন। তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।